আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে জানাচ্ছি পবিত্র হজের মোবারকবাদ ও শুভেচ্ছা। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি আপনাদের আলোচনা করেছিলাম হজ এবং এর ঐতিহাসিক পটভূমি। আজকের ভিডিওতে আলোচনা করব হজের নিয়মাবলী। তো অতি সংক্ষেপে আলোচনা করছি। হজের উদ্দেশ্য বিশেষ পোশাক পরিধান করে মক্কায় প্রবেশ, কাবাঘরের চারপাশে হাঁটা, আরাফাতের ময়দানে অবস্থান, সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়ানো, শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ, পশু কুরবানি, কেশ মুন্ডন বা মাথা ন্যাড়া করা। আরবি বছরের সর্বশেষ মাসকে বলা হয় জিলহজ বা হজের মাস, কারণ ওই মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত হজের মূল আনুষ্ঠানিকতা পালন করা হয়ে থাকে। মুসলিম বিশেষজ্ঞরা বলেন, ইসলাম ধর্মের আগে ও শত শত বছর ধরে এই রীতিতে মক্কায় হজ পালিত হতো। এখন আসুন আমরা রীতিগুলো আলোচনা করি। প্রথম রীতিটি হচ্ছে ইহরাম। ইহরামে সাদা কাপড় পরিধান করা। হজ পালনের ক্ষেত্রে প্রথম যে রীতিটি পালন করা হয় সেটি হলো ইহরাম। আরবি ইহরাম শব্দের মাধ্যমে এখন একটি অবস্থাকে বোঝানো হয়েছে, যেখানে একজন মানুষ সব ধরনের পাপাচার ও নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে থাকে। সহজ কথায় ইহরাম হচ্ছে হজের নিয়ত করা ও নির্দিষ্ট পোশাক পরিধান করা। বিশেষ এই পোশাককে প্রতীকীরূপে তুলে ধরার জন্য পুরুষ হাজিদের ক্ষেত্রে সেলাইবিহীন দুখণ্ড সাদা পোশাক পরার বিধান রাখা হয়েছে। এটি দেখতে কাফনের কাপড়ের মতোই। ইসলামী স্কলারদের মতে ইহরামের সময় সাদা কাপড় পরার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত। তবে সাদা কাপড়ের ক্ষেত্রে নারীদের কোনো বাধ্যকতা নেই। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে আল্লাহর নির্দেশে হজ পালন করে এবং তখন থেকেই রীতিনীতি চালু হয়। হজের আরেকটি উল্লেখযোগ্য রীতি চুল নখ না কাটা। ইহরাম বাঁধার পর থেকে হাজিদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। সেগুলোর মধ্যে ঝগড়া বিবাদ না করা, যৌন সম্পর্ক থেকে বিরত থাকা, চুল দাড়ি না কাটা, হাত পায়ের নখ না কাটা, প্রাণী হত্যা বা রক্তপাত না করা, পরনিন্দা বা পরচর্চা থেকে বিরত থাকা ইত্যাদি। ইসলামী স্কলারদের মতে বোঝানো হয়েছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য জাগতিক রূপচর্চার এসব মামুলি ব্যাপার আমাদের মনে জাগে না। ইহরামের পর হজ পালনের দ্বিতীয় আনুষ্ঠানিকতা হচ্ছে ইসলামের পবিত্রতম স্থান কাবাঘরের চারপাশে 7 বার প্রদর্শন করা। ঘড়ির কাঁটার উল্টো দিক থেকে সাধারণত পায়ে হেঁটেই হাজিরা কাবাঘর তাওয়াফ বা প্রদর্শন করে থাকেন। এখন আসুন সাফা ও মারওয়ার মাঝে দৌড়ানো। হজ পালনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে টানা 7 বার দৌড়ানো। ইসলাম ধর্ম মতে সৃষ্টিকর্তার হুকুমে নবী ইব্রাহিম তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কায় সাফা ও মারওয়ার পাহাড়ের নিকট রেখে যান। সেখানে এক পর্যায়ে পানি শেষ হয়ে গেলে মা হাজেরা পানির সন্ধানে সাফা ও মারওয়ার পাহাড়ের মাঝখানের জায়গাটিতে 7 বার দৌড়ান। এরপর সৃষ্টিকর্তার নির্দেশে সেখানে একটি কূপ তৈরি হয় এবং মা হাজেরা ও তার শিশু পুত্র সেখান থেকে পানি পান করেন এবং তৃষ্ণা নিবারণ করেন। এই কূপটি পরবর্তীতে জমজম কূপ নামে পরিচিতি লাভ করেন। হজে সাফা ও মারওয়ার মাঝখানে 7 বার দৌড়ানোর মাধ্যমে সেই ঘটনাটি প্রতীকী অর্থে তুলে ধরা হয়েছে। এবার আসুন আরাফাতের ময়দানের অবস্থান। আরাফাতের ময়দানের অবস্থান সম্পর্কে আলোচনা। মিনায় রাত্রি যাপনের পর হজের দ্বিতীয় দিনে হাজিরা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন। এরপর সেখানেই সারাদিন অবস্থান করে প্রার্থনা করা হজের গুরুত্বপূর্ণ একটি আনুষ্ঠানিকতা বলে মনে করা হয়। এরপর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে খোলা আকাশের নিচে রাত কাটান হাজিরা। ইসলামী স্কলারদের মতে হজের সময় আরাফাত ও মুজদালিফায় লাখ লাখ মানুষের একসঙ্গে
অবস্থান ইসলাম ধর্মে বর্ণিত হাসরের ময়দান বা শেষ বিচারের দিনের কথা মনে করিয়ে দেয়। আরেকটি নিয়ম নীতির মধ্যে একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে শয়তানকে পাথর নিক্ষেপ। হজের গুরুত্বপূর্ণ অনুষঙ্গের একটি হচ্ছে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা। মুজদালিফা থেকে আসার সময় হাজিরা ছোট ছোট আকারের পাথর কুড়িয়ে নিয়ে আসেন। সেখানে শয়তানের নামে বড় দেওয়াল রয়েছে, যেটি বড় জামারত নামে পরিচিত। সেই 60টি পাথর সেখানে নিক্ষেপ করা হয়। মিনাতে এরকম আরও 2টি শয়তানের দেওয়াল রয়েছে, এগুলোতে 60টি করে পাথর মারা হয়। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছিলেন। শয়তানকে লক্ষ্য করে প্রতীকী অর্থে পাথর মারার ব্যাপারটি সেখান থেকে এসেছে বলে ইসলামী ইতিহাস বিশারদগণ মনে করেন। হজের আরেকটি উল্লেখযোগ্য নিয়ম নীতি পশু কোরবানি। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করার পর পশু কোরবানি করার রীতি রয়েছে। এই রীতি প্রচলনের সঙ্গেও ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস জড়িত। মুসলমানদের মতে সৃষ্টিকর্তার নির্দেশে নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি দিতে আরাফাতের ময়দানে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তা ঘটেনি। ইব্রাহিম আলাইহিসসালামের বিশ্বাস ও আনুগত্যে সৃষ্টিকর্তা সন্তুষ্ট হন এবং ইসলাম আলাইহিসসালামের পরিবর্তে একটি পশু কোরবানি হয়। সেই ঘটনাটিকে স্মরণ করে হজের 3য় দিনে গরু, ছাগল, মেষ বা উট কোরবানি করা হয় বলে জানিয়েছিলেন ইসলামী চিন্তাবিদরা। একই দিনে ঈদ উল আজহা বা কোরবানির ঈদও উদযাপন করা হয়। এখন আসুন কেশ মুন্ডন বা মাথা ন্যাড়া করা। কেশ মুন্ডন বা মাথা ন্যাড়া করা হজের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পশু কোরবানির পর ওই দিনে চুল ও মুন্ডন করতে হয়। মূলত হজের শুরুতে যে ইহরাম বাঁধা হয় সেখান থেকে মুক্ত হওয়ার জন্য যেসব প্রতীকী কাজ করা হয় সেগুলোর একটি হলো চুল মুন্ডন করা। তবে নারীদের ক্ষেত্রে অবশ্য পুরোপুরি ন্যাড়া হতে হয় না, বরং চুলের আগার কিছু অংশ কেটে ফেললেই চলে। ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকেই কেশমুন্ড বা চুল কাটার এই রীতি চলে আসছে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদরা। হজ করার ফলে একজন মানুষের ভিতরে যে পরিবর্তন হয় চুল কাটার মাধ্যমে প্রতীকী অর্থে সেটিরই ফুটে ওঠে বলে মনে করেন তারা। তো ভিউয়ার্স, এই ছিল হজের রীতি বা নিয়ম যা ইব্রাহিম আলাইহিসসালাম থেকে চলে আসছে। মোটামুটি সংক্ষেপে আলোচনা করেছি, বিস্তারিত অনেক আলোচনা আপনারা হয়তো বা থিসিস করে জেনে নেবেন। আবারও এক নজরে আপনাদেরকে নিয়মগুলো বলছি, মনোযোগ দিয়ে শুনুন। সাদা পোশাক পরিধান করা বা ইহরাম বাঁধা, কাবা ঘরের চারপাশে হাঁটা, আরাফাতের ময়দানে অবস্থান, সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়ানো, শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও মাথা ন্যাড়া করা। তো ভিউয়ার্স, পাশেই থাকুন, আবারও কোনো হজের ভিডিও বা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। إن الحمد والنعمة لك والملك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك